আর মাত্র 87 দিন বাকি আছে এইচএস পরীক্ষা বা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালে যে সমস্ত পরীক্ষার্থী আছো তাদেরকে আমার অগ্রিম শুভেচ্ছা। তোমাদের আজকে আমি যে সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইতিহাস সাজেশান। আমি ইতিহাস সাজেশান আজকে 6টা চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশান দেব। তো সেই সাজেশানগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। তোমরা মিলিয়ে নিবে যে সাজেশানগুলো কতটা পড়ছে। তবে আশা করি সাজেশান যেটা দেব পুরোটাই তোমাদের পরীক্ষায় পড়বে। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলি, আমার এই চ্যানেলটা অতীব একটা নতুন চ্যানেল। তোমরা জানো ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং তোমরা আমার এই চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার চলার পথটাকে আরও সুদৃঢ় করবে। আর আমি যে সাজেশনটা দিব এই সাজেশনটা তোমাদের পরীক্ষায় 100% আসবে। আজ আমরা 8 মার্কের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব এবং সাজেশন দেব। প্রথম অধ্যায় নাম্বার 1, অতীত ফিরে দেখা। কি বলা হয়েছে? অতীত ফিরে দেখা। এখান থেকে যে সাজেশনটা সাজানো হয়েছে সেটা হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো এবং অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মিথ, উপকথা ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2টি শিল্প জাদু ঘরের নাম লেখো। চতুর্থ প্রশ্ন, লোককথা কাকে বলে? লোককথার বৈশিষ্ট্য ও গুরুত্বের প্রধান দিকগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এই 4টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 4টে প্রশ্ন ভালো করে দেখবে এই অধ্যায় থেকে এই 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন বা যদি একটা প্রশ্ন দেয় সেই প্রশ্নটা এখান থেকেই চলে আসবে, একদম কমন গ্যারেন্টি। অধ্যায় 2, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশিকতাবাদ। এই অধ্যায় থেকে আমরা সাজেশন হিসাবে 8 মার্কের 5টা প্রশ্ন আমরা সাজিয়েছি। প্রথম প্রশ্ন, উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তথ্য আলোচনা করো। এই প্রশ্ন নাম্বার 1, সাম্রাজ্যবাদ বলতে কি বুঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, উপনিবেশিকতাবাদ বলতে কি বুঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। চতুর্থ প্রশ্ন, উপনিবেশিক রাজনৈতিক ভিত্তি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, মার্কেন্টাইন মূলধন বলতে কি বুঝো? আর এই মতবাদে প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো। আমরা প্রথম আর দ্বিতীয় অধ্যায় যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। দেখবে এগুলো করলেই আশা করি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় হচ্ছে উপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রকৃতি। ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতিকে এর উপরের প্রভাব আলোচনা করো। উপনিবেশিকতাবাদ বা উপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রকৃতি অধ্যায় 3 থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, অথবা উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফলগুলি ব্যাখ্যা করো। প্রথম যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা সোজাসুজি আসতে পারে অথবা এইভাবে আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। চতুর্থ প্রশ্ন, চীনের উপরে আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চম প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলগুলির গুরুত্ব আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, নামকিনের সঙ্গে তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো।
অষ্টম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রধান শর্তগুলি লেখো এবং ভারতীয় অর্থনীতির উপরে এর কী প্রভাব ছিল। আমরা 3 নম্বর অধ্যায় থেকে মোটামুটি 7টা প্রশ্ন আমরা সাজিয়েছি। প্রথম 4টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা পড়বে। তবে একটা কথা বলি, এই সাজেশনগুলো যে সমস্ত ভিউয়ার্সগুলো দেখছো তারা অবশ্যই সাজেশনগুলো তোমার খাতা এবং পেন সঙ্গে নিয়ে সাজেশনগুলো তোমাদের খাতায় টুকে নিবে, তাহলে দেখবে এবং টুকে নিয়ে পড়বে, দেখবে আমার এই সাজেশন তোমাদের পরীক্ষায় খুব কমন, মানে মিস যায় না বলতে গেলেই চলে, দেখবে সমস্তটাই কমন চলে এসেছে। এবং আমাকে কমেন্ট করে জানাবে যে আর কি ধরনের সাজেশন তোমাদের প্রয়োজন। আমরা চতুর্থ অধ্যায় শুরু করব, সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া। সাজেশন নাম্বার 1, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। তারপরে তৃতীয় প্রশ্ন, ভারতীয় মুসলমান নবজাগরণের উদ্দেশ্য স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো, অথবা আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। চতুর্থ প্রশ্ন, একজন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা কী ছিল আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, ব্রিটিশ ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। সপ্তম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয় এবং চীনের ইতিহাসে তাইপিং বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। আমরা অধ্যায় চতুর্থটা শেষ করলাম। চতুর্থ অধ্যায় থেকে এই সাজেশনগুলো দেওয়া হয়েছে, তোমরা এই সাজেশনগুলো পড়বে। আমরা আসবো এবার পঞ্চম অধ্যায়, উপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায় থেকে আমরা 6টা প্রশ্ন সাজিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। নাম্বার 1, রাওলাট আইনের শর্তাবলী কী ছিল? এই আইনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব কী ছিল? 3 প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে মল্লমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। পঞ্চম প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো ও এই চুক্তির গুরুত্ব সম্পর্কে লেখো। ষষ্ঠ প্রশ্ন, মিরাট ও ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিপ্রেক্ষিত কী হয়েছিল তা আলোচনা করো। আমরা পঞ্চম অধ্যায় শেষ করলাম, এবার আমরা আসবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশগুলির প্রতিষ্ঠা। সাজেশন, 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের উপরে একটা নির্বন্ধ লেখো। মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হো চিন মিনের নেতৃত্বে ভারতের ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। তৃতীয় প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার মাধ্যমে ভারত কিভাবে বিভক্ত হয়? পঞ্চম প্রশ্ন, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, গণপরিষদের 2 জন সদস্য আলোচনা করো, সদস্যদের নাম লেখো। আমরা এইচএস 2025 উচ্চ মাধ্যমিক সাজেশান তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হলো। তোমরা উচ্চ মাধ্যমিক সাজেশানগুলো
এখান থেকে ইতিহাসের সাজেশনগুলো তোমরা দেখে নেবে। আমরা এই আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলে শুধু বাংলা বিষয়ের উপরে নয়, আরও অন্যান্য বিষয়ের উপরে সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর আমি যে সাজেশানগুলো দিব এই সাজেশানগুলো পরীক্ষায় আসবেই। তোমরা পরীক্ষায় গিয়ে তারপরে বুঝবে যে আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলের যে সাজেশনগুলো দেওয়া হয়েছে এই সাজেশনগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল। তাই আমার একটা বিশেষ অনুরোধ যে তোমরা অনেকেই দেখতে পাচ্ছি আমি বা দেখছি যে অনেক ভিউয়ার্স আমার ভিডিও দেখছো এবং দেখে উপকৃত হচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট কিছুই করছো না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমার এই ভিডিওটিতে বা আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। একটা কথাই বলি যে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে তোমাদের শিক্ষামূলক বিভিন্ন ভিডিও এখন তো দিব এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের সমস্ত ভিডিও এখান থেকে প্রোভাইড করা হবে। তোমার একটা সাবস্ক্রাইব বা তোমার একটা লাইকে বা তোমার একটা কমেন্টে আমার এই চ্যানেলটি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায় এবং তুমি যাতে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তুমি যাতে উপকৃত হয় এবং পরীক্ষায় যাতে একটা ভালো নাম্বার পাওয়ার একটা সাফল্য চাবিকাঠি নিয়ে যাতে এগিয়ে যেতে পারো, আমার সেই কামনায় থাকবে। তো সবশেষে একটা কথাই বলি যে আমি যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো খুব ভালোভাবে খুব ভালো করে তোমরা পড়বে। আশা করি এর বাইরে পড়বে না, এর মধ্যে থেকে চলে আসবে। আমি 6টা চ্যাপ্টার উপরে ইতিহাসের 6টা চ্যাপ্টার উপরে সাজেশন দিলাম, বাদবাকি চ্যাপ্টার উপরে সাজেশনগুলো তোমাদের আমি প্রোভাইড করব আর কয়েকদিন পরে। আর একটা কথা বলি যে তোমাদের কি ধরনের আর সাজেশন প্রয়োজন এবং কোন কোন টপিকগুলো আলোচনা করলে ভালো হয় সেইগুলো আমাকে একটু প্লিজ কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আর কোন কোন বিষয়ে সাজেশনগুলো দরকার। এই আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকু আমার কামনা এবং বাসনা। আমি এরপরে মহা ম্যারাথন একটা সাজেশন নিয়ে আসবো। এটা তো ইতিহাসের একটা সাজেশন দিলাম, এরপরেও আমি একটা মহা ম্যারাথন ইতিহাসের সাজেশন নিয়ে আসবো, তোমরা সবটাই দেখবে। এবং আমরা বাংলার তো অনেক সাজেশন দিয়েছি এবং দিতেই থাকবো, আস্তে আস্তে সমস্ত সাজেশন তোমাদের দিব একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে হচ্ছে বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং কলেজ এবং বিভিন্ন সংক্রান্ত তোমাদের সমস্ত কিছু তথ্য এখান থেকে প্রোভাইড করা হবে। তাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এই বলে ভিডিওটা শেষ করলাম।